নবী আমার জাবালে নূর থেকে নেমে আসলেন। ওহী যখন নাজিল হলো, আল্লাহর হাবিব থরথর করে কাঁপতেছিলেন। সরাসরি বাছায় চলে আসলেন। এসে তার প্রিয়তমা স্ত্রীকে বললেন, খাদিজা, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, খাদিজা রে, আমাকে ঢেকে দাও, ঢেকে দাও। সুবহানাল্লাহ কইবেন। খাদিজা, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। আল্লাহর হাবিব বিছানায় শুয়ে পড়লেন। খাদিজা কম্বল দ্বারা ঢেকে দিলেন। আল্লাহর হাবিব বললেন, খশিতু আলা নাফসি। খাদিজা রে, আমার বড় ভয় হয়, মনে হয় আমি বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা বললেন, প্রিয়তম স্বামী আমার, কেন বললেন খশিতু আলা নাফসি? কি হয়েছে আপনার? আমাকে আপনি খুলে বলুন। বিশ্ব নবী বললেন, খাদিজা, একটি লোক আমার কাছে আসলো, যাকে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এসে আমাকে বললেন এরকম টোটাল ঘটনাটা খাদিজার কাছে খুলে বললেন। খাদিজা বললেন, প্রিয়তমা স্বামী আমার, আপনি শুনে রাখুন, কারণ আপনার কোনো অনিষ্ট কেউ করতে পারে না, আকাশের মালিকও করবে না। এর কারণটা হলো, আপনি কোনোদিন কোনো এতিমদেরকে ঠকাননি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি কোনোদিন কোনো এতিমদেরকে ঠকাননি। আপনি কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেননি, বিধবাদের সাথে খারাপ আচরণ করেননি, আপনি কোনোদিন কোনো অন্যায় কাজ করেননি। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তমা স্বামী আমার, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করবে না। কারণ যেটা আপনার সাথে হয়েছে, আমার মন বলেছে অবশ্যই মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে এই ঘটনাটা শোনার পরে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে চলে গেলেন তাকে নিয়ে। তিনি ছিলেন হিব্রু ভাষার একজন ইহুদি পণ্ডিত। তিনি ওই সময়কার যারা পণ্ডিত ছিলেন ওই ধর্মের, তিনি তাদের ভিতরে একজন ছিলেন। তার কাছে যে যখন ঘটনাটা বলল, তিনি বললেন, না মুসাল্লাযী ইউরাসসিলু আলা মুসা। ও খাদিজা, আমার মন বলেছে মুহাম্মাদের কাছে যে আগমন করেছে, তিনি আর কেউ নয়, মুসার কাছে যিনি এসেছিলেন, ঈসার কাছে যিনি এসেছিলেন, অন্য নবীদের কাছে যিনি এসেছিলেন, তিনি হলেন জিবরিল। আমার মন বলেছে যে এসেছেন তিনি জিবরিল আমিন। সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখো, যদি জিবরিল আমিন তার কাছে এসে থাকে, তাহলে মুহাম্মদ আর কেউ নয়, চিরন্তন সত্য। মুহাম্মদ হবে আখির নবী, মুহাম্মদ হবে শেষ নবী, মুহাম্মদ হবে আখিরিন জামানার পয়গম্বর, আর অন্য কেউ হবে না মুহাম্মদ। একটা কথা তুমি জেনে রাখো, যদি এটাই সত্য হয়, একটা সময় মুহাম্মদ নিজ এলাকা ছেড়ে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, কেন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে কেন? ওয়ারাকা বিন নওফাল বললেন, শোনো, যত নবী পৃথিবীতে এসেছেন, যারাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত যারাই দিয়েছেন, সত্যের পয়গাম যারাই দাওয়াত দেওয়া শুরু করেছেন, অটোমেটিকলি তাদের শত্রু বেড়ে গেছে। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শত্রুরা তাকে নিজ মাতৃভূমিতে, মাদারল্যান্ডে, হোমল্যান্ডে থাকতে দেয় নাই। একটা সময় সকলকে হিজরত করতে হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তামাম পৃথিবীর রব, প্রশংসা করো সেই আল্লাহর, যিনি গোটা আলম জগতের রব।
আল্লাহ বলেন, নবী হে, আপনাকে আমি যত বড় জগতের জন্য রব হয়েছি, আল্লাহ হয়েছি, আপনাকে আমি অত বড় জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহান। এজন্য আল্লাহর বন্ধুর ক্ষেত্রে আল্লাহ নিজে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন রব্বিল আলামিন, বন্ধুর ক্ষেত্রে বললেন রহমাতুল লিল আলামিন। আমরা হচ্ছে সে নবীর উম্মত, যে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বলেছেন, নবী হে, আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নবীদের জন্য আপনাকে ইমাম বানিয়েছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বাসায় যায় জোরে হবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে শব্দ হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, আপনাকে শ্রেষ্ঠ যেরকম বানিয়েছি, আপনার উপর একখানা কিতাব আমি নাজিল করেছি, যেটা হলো শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কিতাবটার নাম কি? সবাই বলুন না, নাম কি? এবং আপনাকে যে উম্মতগুলো দিয়েছি, আমি এই উম্মতগুলোকে বলেছি তামাম সৃষ্টি জগতের ভিতরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমি বানিয়েছি, আপনার উম্মতগুলোকে আমি আমার সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে মর্যাদাবান শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো আমরা কি উম্মত? কথা বলতে হবে, কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা কি শ্রেষ্ঠ কাজগুলো করি? কথা বলেন না কেন? করি। প্যান্ডেলে কেউ কথা বলবেন না, বসেন, কথা বললে সাইডে চলে যাবেন। আমরা কি শ্রেষ্ঠ উম্মত হিসাবে শ্রেষ্ঠ কাজগুলো করি? আল্লাহর হাবিব বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন 40টা বছর পর্যন্ত তার নিজ এলাকায়। কোন এলাকায়? কথা বলেন না কেন? কোন এলাকায়? নিজ এলাকায় তিনি আল আমিন এবং আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার হিসাবে পরিচিত ছিলেন। কি ছিলেন? সত্যবাদী আল আমিন, ঠিক না ভাই? ঠিক। আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। একটা মানুষ তার নিজ এলাকায় সবচেয়ে ভালো হওয়াটা সহজ না কঠিন? কথা বলে না, সহজ না কঠিন? কঠিন। বিশ্বনবী আমার 40টা বছর পর্যন্ত যে এলাকায় আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার হিসেবে পরিচিত ছিলেন, আল্লাহর হাবিব যখন যার পর যখন ওহী নাজিল হলো, আল্লাহ যখন কুরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, অমনি করে কাফেররা যারা সকালবেলা আল্লাহর হাবিবকে ভালো বলতেন, আস-সাদিকুল আমিন বলতেন, সত্যবাদী আমানতদার বলতেন, যখনই তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকগুলো আল্লাহর হাবিবের বিরোধিতা করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনটা আসার পূর্বে বিশ্বনবী ধ্যানে মগ্ন থাকলেন। আল্লাহর হাবিব ঘন ঘন স্বপ্ন দেখতেন। হযরত আয়েশা বললেন, রাসূলের স্বপ্নগুলো এত সত্যি হতো, পূর্ব আকাশে যখন সূর্য ওঠার আগে যেরকম আকাশটা নীলিমা হয়ে যায়, বোঝা যাবে যে কিছুক্ষণ পরেই সূর্য উঠবে।
আল্লাহর হাবিবের স্বপ্নগুলো এরকম মনে হতো, যখন তিনি স্বপ্নে দেখতেন কিছুক্ষণ পরে দেখা যেত তার স্বপ্ন এবং বাস্তবতার সাথে 100% মিল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে 4 মাইল, মক্কা থেকে 3 মাইল 4.5 কিলোমিটার দূরত্ব জাবাল নূর, যেটাকে বলা হয় আরাফাত রোডের বাম পাশে জাবাল নূর, যেটাকে বলা হয় মাউন্ট অফ লাইট, অর্থাৎ আলোকিত পাহাড়। সুবহানাল্লাহ কয় না? কি পাহাড়? জাবালে নূর মানে হলো নূর, আলো। জাবাল শব্দের অর্থ পাহাড়। কি কথা কয় না কি? এই জাবালে নূর আল্লাহর হাবিব বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা ধ্যানে মগ্ন থাকতেন, কি করে বিশ্বের মানুষগুলোকে মুক্তি দেওয়া যায়, সঠিক পথের সন্ধান দেওয়া যায়। নবী আমার যখনই ধ্যানে মগ্ন থাকলেন, এমন সময় আল্লাহর হাবিবের সামনে একজন সুপুরুষ এসে বললেন, এ মুহাম্মদ, আপনি আমার সাথে পড়ুন ইকরা। আল্লাহর হাবিবকে যখন পড়তে বলা হলো, আল্লাহর হাবিব আমার জবাব দিয়ে দিলেন, মানা বিকারি, না না, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন তাকে ছেড়ে দিলেন, বুকের সাথে আঞ্জা করে ধরলেন। রাসূল বললেন, যখন বুকের সাথে চাপ দিলেন, আমি রাসূল মনে হয় কিছুটা কষ্ট পেলাম। আল্লাহু আকবার বলেন। প্রথমবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন, হে নবী আপনি পড়ুন ইকরা। দ্বিতীয়বার রাসূল জবাব দিলেন, মানা বিকারি। আল্লাহর হাবিব বললেন, না আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, বুকের সাথে রেখে আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার একই কাজ করলেন। নবী আমার তৃতীয়বার একই জবাবটা দিয়ে দিলেন। তৃতীয়বার যখন ছেড়ে দেওয়ার পরে চতুর্থবার একের আল্লাহর হাবিব যেকে যখন বলা হলো, হে নবী আপনি পড়ুন। এবার আল্লাহর হাবিব একসাথে সূরা আলাকের 5টি আয়াত জিবরিলের সাথে সাথে তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব চতুর্থবারে কেনা যখন জিবরিল আমিনের সাথে সাথে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিনার ভিতরে কোরআনের এই প্রথম স্টেপের ওহির 5টি আয়াত ইনক্লুড করে দিলেন, সিনার ভিতরে বসে গেল। নবী আমার জাবাল নূর থেকে নেমে আসলেন। ওহি যখন নাজিল হলো, আল্লাহর হাবিব থরথর করে কাঁপতেছিলেন। সরাসরি বাছায় চলে আসলেন। এসে তার প্রিয়তমা স্ত্রীকে বললেন, খাদিজা, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা, খাদিজা রে আমাকে ঢেকে দাও, ঢেকে দাও। সুবহানাল্লাহ কইবেন। খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। আল্লাহর হাবিব বিছানায় শুয়ে পড়লেন। খাদিজা কম্বল দ্বারা ঢেকে দিলেন। আল্লাহর হাবিব বললেন, খশিতু আলা নাফসি, খাদিজা রে আমার বড় ভয় হয়, মনে হয় আমি বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা বললেন, প্রিয়তম স্বামী আমার, কেন বললেন খশিতু আলা নাফসি?
কি হয়েছে আপনার? আমাকে আপনি খুলে বলুন। বিশ্ব নবী বললেন, খাদিজা, একটি লোক আমার কাছে আসলো যাকে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এসে আমাকে বললেন এরকম টোটাল ঘটনাটা খাদিজার কাছে খুলে বললেন। খাদিজা বললেন, প্রিয়তমা স্বামী আমার, আপনি শুনে রাখুন, কারণ আপনার কোনো অনিষ্ট কেউ করতে পারে না, আকাশের মালিকও করবে না। এর কারণটা হলো, আপনি কোনোদিন কোনো এতিমদেরকে ঠকাননি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি কোনোদিন কোনো এতিমদেরকে ঠকাননি। আপনি কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেননি, বিধবাদের সাথে খারাপ আচরণ করেননি, আপনি কোনোদিন কোনো অন্যায় কাজ করেননি। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তমা স্বামী আমার, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করবে না। কারণ যেটা আপনার সাথে হয়েছে, আমার মন বলেছে অবশ্যই মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবকে এই ঘটনাটা শোনার পরে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে চলে গেলেন তাকে নিয়ে। তিনি ছিলেন হিব্রু ভাষার একজন ইহুদি পণ্ডিত। তিনি ওই সময়কার যারা পণ্ডিত ছিলেন ওই ধর্মের, তিনি তাদের ভিতরে একজন ছিলেন। তার কাছে যে যখন ঘটনাটা বলল, তিনি বললেন, না মুসাল্লাযী ইউনাসসিরু আলা মূসা। ও খাদিজা, আমার মন বলেছে মুহাম্মাদের কাছে যে আগমন করেছে তিনি আর কেউ নয়, মূসার কাছে যিনি এসেছিলেন, ঈসার কাছে যিনি এসেছিলেন, অন্য নবীদের কাছে যিনি এসেছিলেন, তিনি হলেন জিবরিল। আমার মন বলেছে যে এসেছেন তিনি জিবরিল আমিন। সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখো, যদি জিবরিল আমিন তার কাছে এসে থাকে, তাহলে মুহাম্মদ আর কেউ নয়, চিরন্তন সত্য। মুহাম্মদ হবে আখির নবী, মুহাম্মদ হবে শেষ নবী, মুহাম্মদ হবে আখিরিন জামানার পয়গম্বর, আর অন্য কেউ হবে না মুহাম্মদ। একটা কথা তুমি জেনে রাখো, যদি এটাই সত্য হয়, একটা সময় মুহাম্মদ নিজ এলাকা ছেড়ে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, কেন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে কেন? ওয়ারাকা বিন নওফাল বললেন, শোনো, যত নবী পৃথিবীতে এসেছেন, যারাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত যারাই দিয়েছেন, সত্যের পয়গাম যারাই দাওয়াত দেওয়া শুরু করেছেন, অটোমেটিকলি তাদের শত্রু বেড়ে গেছে। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শত্রুরা তাকে নিজ মাতৃভূমিতে, মাদারল্যান্ডে, হোমল্যান্ডে থাকতে দেয় নাই। একটা সময় সকলকে হিজরত করতে হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকার দো জাহান হযরতে মুহাম্মদ মুস্তাফা, আকাশে যার নাম মুহাম্মদ মুজতবা, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সেখান থেকে চলে আসলেন, আবার সোজা জাবালে নূর চলে গেলেন। আল্লাহ জাবালে নূরে চলে যাওয়ার পরে আবার বিশ্ব নবীর সামনে জিবরিল আমিন হাজির হয়ে এবার আল্লাহর হাবিবকে বললেন, হে নবী, আপনি পড়ুন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। জোরে বলুন আল্লাহু আকবার। হে কম্বল সিয়াবাকা ফাতাহির, এখানে মুদ্দাসসিরের চারটা
ওহী নাজিলের দ্বিতীয় স্তর আল্লাহ মুদ্দাসসিরের এই আয়াতগুলো আবার জিবরিলের মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠালেন। আল্লাহর হাবিব বারংবার এত সুন্দর কথাগুলো আয়ত্ত করার জন্য চেষ্টা করছেন, বারংবার তিনি নিজের সিনার ভিতরে ইনক্লুড করার জন্য চেষ্টা করছেন, বারবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইনক্লুড করার জন্য তাড়াহুড়া করছেন। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, ও জিবরিল, জলদি করে চলে যাও জিবরিল, আমার বন্ধুকে বলে দাও তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমার বন্ধুকে বলে দাও না তুহাররিক বিহি লিসানাক, না না না, টেনশন কোনো কারণ নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমার বন্ধুকে বলে দাও তাড়াহুড়া করা কোনো দরকার নাই আয়ত্ত করার জন্য। তারা শুধু আমার জিবরিলের সাথে আমার বন্ধু মুখে মুখে উচ্চারণ করবে, আর তার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আকাশের মালিক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলো। এবার জিবরিল আমিন হাজির হয়ে গেলেন সূরা মুদ্দাসসিরের আয়াত নিয়ে। আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। জোরে বলুন আল্লাহু আকবার। এবার মুদ্দাসসির আয়াতগুলো নিয়ে আল্লাহ বলতে চাইলেন, কোন মানুষ যদি কোরআনের দাওয়াত দিতে কোথাও যেতে হয়, সর্বপ্রথম তার প্রয়োজন হলো এলেম অর্জন করা। কি এলেম অর্জন করা? কথা কন না। আপনি যদি কাউকে দাওয়াত দিতে যান, আগে আপনাকে জানতে হবে, ঠিক না বেঠিক? মুফাসসিরগণ এখানে ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা সূরা আলাকের 5টা আয়াত নাজিল করেছেন এই জন্য, যাতে করে বুঝালেন নবী হে ইকরা, নবী আপনি পড়ুন। সর্বপ্রথম আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, বন্ধু হে আপনি পড়ুন। টুমরিউলান, যত বেশি পড়বে তত বেশি, কথা কয় না, তত বেশি কি শিখবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা, নবী হে আপনি পড়ুন। যত বেশি পড়বেন তত বেশি কি জানবেন। সুবহানাল্লাহ বলবেন না? জানার জন্য কি পড়া দরকার আছে না নাই? কথা কোন না, পড়া দরকার আছে না নাই? আর বর্তমান ছেলেপেলেরা চিন্তা করে ফেসবুক লাললেই তো জানি, নাউজুবিল্লাহ, ঠিক না বেটি? এই জন্য টেবিলে যতক্ষণ বসবে তার থেকে 3 গুণ সময় দিবে ফেসবুকের পিছনে। আছে না নাই? কথা কোন না, আছে না নাই? কমন একটা বুক, নাম কি? ফেসবুক। কথা কয় না, কি নাম? ফেসবুক। শেষ, পোলাপানের মেমোরিটা একেবারে মাথাটা শেষ করে দিয়েছে। আবার এর মধ্যে অনেক গেমস, মোবাইলে নাকি কি গেমস আছে আমি তো ভালো করে জানি না, কি গেমস আছে মোবাইলের ভিতরে, এগুলো খেলার জন্য সারাক্ষণ দেখি রাস্তা দিয়ে হাঁটে এইভাবে টিপতেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই ছেলে পেলেগুলো থাকা দরকার ছিল টেবিলে থেকে যখন পড়বে শিখবে, এই ছেলেগুলো একটা জাতির জন্য সম্পদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর এখন কি করে? পড়ার চিন্তাই করে না। ডাক্তারি পড়ে কোনো রকম পাশ করে MBBS করে এসে অপারেশন থিয়েটারে যায় অপারেশন করে ভিতরে চাক্কু রেখে দেয়। আছে না নাই? এই কথা বলে না কেন? আছে না নাই? আছে। কারণ ওই যে অটো পাস, ওই যে নকল করে পাস, যেই কারণে কিন্তু এখন ঠিকমতো কোনো কাজটাই হচ্ছে না। অথচ যদি পড়ে, এজন্য আল্লাহ সর্বপ্রথম কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, বন্ধুকে বলেছেন বন্ধু ইকরা, মানে হলো কি? পড়ো। সুবহানাল্লাহ কইবেন না? ইকরা মানে কি? পড়ো। কারণ তুমি যত বেশি পড়বা তত বেশি জানবা, তোমার যোগ্যতা বেড়ে যাবে। এবার জানার পরে তোমাকে দাওয়াত দিতে গেলে শুধু জানলেই হবে না। আমি যদি মনে করেন এখানে বক্তা যদি মনে করেন এখানে ফুটবল বলার এই শর্ট প্যান্ট পরে
আর এই যে ফুটবল খেলাটা গেঞ্জি পরে ওয়াশ করতে বসে, আপনারা কি থাকবেন? এই কথা বলেন না কেন, থাকবেন নাকি? তার জানা অনুযায়ী তো আমলও থাকতে হবে, ঠিক না বে ঠিক? কথা বলেন না, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বললেন, বন্ধু আপনার প্রতি আমি কি করেছি? আপনার প্রতি আমি করেছি আলাকের 5টা আয়াত নাজিল করে, এই জন্য করলাম যাতে করে আপনি পড়বেন, এরপরে মুদ্দাসির ও সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাককে পবিত্র করুন। মানে বুঝাতে চাইলেন যে আপনি শুধু পড়বেন এটাই না, ইলম অর্জন করবেন এটাই না, সাথে আমল করবেন, এরপরে আপনি ময়দানে বের হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্বনবী আমার মুদ্দাসির গুলো নাজিল হলো, আল্লাহর হাবিব আবার চলে গেলেন বাসায়, যে কোরআনুল কারীম পড়তে শুরু করে দিলেন। এই কোরআনুল কারীম পড়ে যার এত সুন্দর ভাষা, এত মাধুর্যপূর্ণ ভাষা, পৃথিবীর কারো এত সুন্দর ভাষা আবিষ্কার করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর মিলিয়ে মিলিয়ে, ছন্দ মিলিয়ে মিলিয়ে, এত সুন্দর উচ্চমানের সাহিত্য দিয়ে কোরআনের শব্দগুলো, আয়াতগুলো আল্লাহ চয়ন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করেন, ঘন করে যখন ওইটা নাজিল হতে শুরু করলো, আল্লাহর নবী ক্লান্ত হয়ে পড়লেন। তাফসীর ফি জিলালিল কোরআন, ইবনে কাসির তাফসীর, জাকারিয়া তাফসীর, আবু বকর, বাংলাদেশে 40টার মতো তাফসীরের কিতাব প্রচলিত। প্রত্যেকটা তাফসীরের ভিতরে, ম্যাক্সিমাম তাফসীরের ভিতরে সেম কথা, বেশিরভাগ তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর হাবিবের যখন ওহী নাজিল হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী আমার ওহী নাজিল হওয়ার কারণে অনেকটা ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহ তাআলা রাসূলের ক্লান্তি দূর করার জন্য ফাতরাতুন ওহী, যেটা 6 মাস, কেউ বলেছেন 6 মাস পর্যন্ত ওহী নাজিল বন্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? জোরে কোন কয় মাস? 6 মাস। রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায়রে কি ভুল বুঝি করলাম, কি ভুল বুঝি করে ফেললাম, যার কারণে ওহী নাজিলটা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি আমার নিশ্চয়ই কোনো ভুলের কারণে আল্লাহ মনে হয় ওহী নাজিলটা বন্ধ করে দিয়েছে। চিন্তায় পড়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলা, তৃতীয় স্তর এটা, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল জলদি করে চলে যাও। জিবরিল আমার বন্ধুকে জানিয়ে দাও, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ বললেন দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম দিয়ে বললেন, বন্ধু টেনশন করার কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই। আমি কেন বন্ধ রেখেছি সেই ব্যাখ্যাটা আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না না, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, এর জন্য বন্ধ রেখেছে। আপনি শুনেন, এখানে মুফাসসিরগণ একটা ব্যাখ্যা করেছেন, কেন দিনের আলো রাতের অন্ধকারের কসমটা আল্লাহ কেন দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইল কেন বলেছেন? এজন্যই বলেছেন, একটা মানুষ দিনের আলোতে পরিশ্রম করার জন্য রাসূলের উপর যখন ওহী নাজিল হয়, রাসূল এত বেশি সূর্যের আলোতে যেরকম দিনের মেলা মানুষ ব্যস্ত থাকে, আল্লাহর হাবিব এত দিনের মতো দিনের আলোতে মানুষ যেমন ব্যস্ত থাকে, ওহী নাজিল হওয়ার কারণে রাসূল এতটা ব্যস্ত হয়ে পড়লেন। সারাদিন ব্যস্ত হওয়ার পরে এই ক্লান্তি দূর করার জন্য রাতের অন্ধকারে যখন ঘুমায়, সকালবেলা আবার পূর্ণ শক্তি নিয়ে জাগ্রত করে দেয় কে? এজন্য আল্লাহ বুঝাতে চেয়েছেন, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, অদ্দুহা ওয়াল লাইল, দিনের আলো রাতের অন্ধকারের কসম আল্লাহ দিয়ে বুঝাতে চাইলেন, নবী হে, একটা মানুষ দিনের বেলা পরিশ্রম করার কারণে
যেমনি ক্লান্তি হয়ে পড়ে, আবার যখন সে রাতের বেলা ঘুমাতে যায় ওই দিনের ক্লান্তি সবটুকু দূর হয়ে যায়। সকালবেলা পূর্ণ শক্তি সঞ্চার করে আবার ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিররা একটা ব্যাখ্যা করে বলেছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, না না না, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ কয় না, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি শুনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন আপনার প্রভু আপনার জন্য মঙ্গলময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন মঙ্গলময় করেছেন কে? আর একটু জোরে কর না, কে করেছে? সুতরাং আপনার দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, ঠিক না বেঠিক? কথা কন না, ঠিক না বেঠিক? দুনিয়ার জীবন হচ্ছে একটা ক্ষণিকের জীবন। এই জীবনে থেকে পরকালের জীবনকে মঙ্গলময় করার জন্য আল্লাহ তো সেটা বলে দিলেন, বন্ধু টেনশন করে না। তৃতীয় স্তরে এসে, ওহির তৃতীয় স্তরে এসে বললেন, বন্ধু টেনশন করার কিছু নাই। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, কাফেররা পাথর মেরেছে, জমিনে পড়ে গেছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার পাথর মেরেছে। উহুদের ময়দানে গিয়েছেন, দন্দন মোবারক শহীদ করেছে। আল্লাহু আকবার বলবেন না? উহুদের ময়দানে গিয়েছেন, আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, দান মোবারক শহীদ হয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলুন তো, কাফিরদের সাথে রাসূলের সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? ছিল নাকি? কি নিয়ে দ্বন্দ্ব ছিল? কথা কয় না, কি নিয়ে দ্বন্দ্ব ছিল? রাসূল দাওয়াত দিয়েছেন ইসলামের, কাফেরদের কাছে এটা ভালো লাগে নাই। সুতরাং রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফেরদের কাছে যেমনি ভালো লাগে নাই, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো ইসলামের দাওয়াত দেবে একদল লোকের কাছে এটা ভালো লাগবে। লাগুক আর না লাগুক, রাসূল কি দাওয়াত দেওয়া বন্ধ করেছে? জোরে কর, বন্ধ করেছে? আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো জাহাं হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর তৃতীয় স্তরে জানিয়ে দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় স্তরে চলে যাওয়ার পরে আল্লাহ আবার জানিয়ে দিলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী দল, তাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, আর এই দলটাও আল্লাহকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এবার ধ্যান করছেন বসে বসে। খাদিজাকে সর্বপ্রথম দাওয়াত দিলেন, খাদিজা আমি তো রাসূল, তুমি কি বলো? নিঃসন্দেহে আপনার আল্লাহ রাসূল, ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেমন স্ত্রী! আর বর্তমান স্বামীরা যদি স্ত্রীরে কয় আমি তো এটা করে ফেলেছি, তুমি এটা করছো, বিশ্বাস করে তো তারে আরো 5,000 টাকা খরচ করা লাগে, ঠিক না বেঠি? কারণ বিশ্বাস তারপরও হয় না। স্বামীও যেমন, স্ত্রীও একই ডাইস। অথচ আল্লাহ রাসূল একবার বলেছেন, দাওয়াতটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ঈমান আনলো, আল্লাহর হাবিব ঈমান আনলো। আল্লাহর হাবিব তো আনছেই, খাদিজা ঈমান আনলো। দুজনে বসে আছেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ কর। কে এসে হাজির? জিবরিল। নাযালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন এসে হাজির হয়ে গেলেন। এসে একসাথে আল্লাহর হাবিবের পুর সূরা ফাতিহাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ কর। কি নাজিল করেছে? সূরা ফাতিহা কোনটা? কত পারেন না এটা? ফাতিহা কোনটা?
এটা তো বাংলা সূরা না, এটা কি সূরা? আলহামদুলিল্লাহ, একসাথে আল্লাহ নাজিল করে দিলেন। বিশ্বনবী আকাইনামদা তাজেদারে মাদিনা যাকে এই সূরাটা নাজিল করলেন, আবার নামাজটা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরাও নাজিল করলেন, নামাজও শিখিয়ে দিলেন। আল্লাহর হাবিব মধুর সুরে খাদিজাকে নিয়ে মক্কার আরবের লোকেরা যখন ঘুমিয়ে পড়েছে, খাদিজাকে নিয়ে রাসূল দায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এমন সময় ছোট্ট বালক, এখানে মুফাসসিরের মধ্যে কেউ বলেছেন 10 থেকে 11 বছরের বালক হযরতে আলী, নাম কি? হযরতে আবু তালেবের ছেলে, রাসূলের চাচাতো ভাই। রাসূলের কথা কন না কি? চাচাতো ভাই। একদিকে চাচাতো ভাই আর একদিকে জামাই। একদিকে চাচাতো ভাই আর একদিকে কি? পরে এসে জামাই হয়েছে। যখনই খাদিজার সাথে আল্লাহ রাসূলের বিবাহ হলো, তখন কিন্তু ওই আবু তালেব খুব গরিব ছিল। সংসার 3টা ছেলে ছিল, তার সংসার চালানোর কষ্ট ছিল। তখন আবু তালেবের একটা সন্তান, মানে চাচাতো ভাই আলীর দায়িত্বটা নিয়েছে মুহাম্মাদুর জোরেকন সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী হযরত খাদিজাকে নিয়ে যখন নামাজ পড়া শুরু করলেন, এমন সময় ছোট্ট বালক, তিনি পর্দার আড়াল থেকে ছোট্ট মানুষ উকি মেরে দেখলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি পড়ছে। এত মধুর কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল, পারেন না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ভাইজান আপনারা কাকে সেজদা করেন? সামনে তো কোনো মূর্তি দেখি না, কাউকেই দেখি না, কার আরাধনা করেন বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, ও আলী, আমরা সেজদা করি যিনি সেজদা পাওয়ার মালিক, ওই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমের সময় কিছু মানুষ আকাশের চন্দ্রকে সেজদা করত, সূর্যকেও সেজদা করত, বিভিন্ন জন বিভিন্ন কিছুকে সেজদা করত। আল্লাহ ডাক দিয়ে বললেন, না না না, চন্দ্র সূর্যকে সেজদা করার মতো নয়। সেজদা করবা কাকে শুনে নাও। অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। জোরে বলুন আল্লাহু আকবার। সেজদা কাছে চন্দ্র সূর্যকে নয়, সেজদা করো ওই চন্দ্র এবং সূর্যের মালিক যে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কাকে সেজদা করব? আল্লাহর হাবিব জবাব দিল, ও আলী রে, সেজদা করতেছি তোমাকে আমাকে যে আল্লাহ বানিয়েছে। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, 10 থেকে 11 বছরের বাচ্চা। হযরত আলী বললেন, ভাইজান আপনার যদি সে আল্লাহর ইবাদত করেন, আমি কেন বসে থাকবো? আমি আর দেরি করব না, আমাকে আপনি আপনার দলভুক্ত করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার আব্বাকে জিজ্ঞেস করো। ছোট্ট বাচ্চা বললেন, কি জবাব দেয় শুনেন। বললেন, আল্লাহকে ভালোবাসবো, সৃষ্টিকর্তাকে ভালোবাসবো, এটা ভালোবাসার জন্য আব্বাকে আর জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আমি পৃথিবীর কোন মূর্তিকে সেজদা করব না, আমি সেজদা করব একমাত্র ওই মহান প্রভুকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঈমান আনলেন। খবরটা চলে গেল আবু তালেবের কাছে। আবু তালেব এবার আলীকে জিজ্ঞেস করলেন, আলী তুমি বলে মুহাম্মাদের পর ঈমান এনেছ? হ্যাঁ আব্বা এনেছি। বলো কি? চলে আসলেন মুহাম্মাদের কাছে। ও মুহাম্মদ,
বুঝতে পারলাম না আলী নাকি ঈমান এনেছে, তোমাকে বিষয়টা খুলে বলো। ভাতিজা, বাবা হারা ভাতিজা, আবু তালিব ঈমান আনে নাই ঠিক, কিন্তু বিশ্বনবীকে ভালোবাসতেন। বললেন কি ঘটনা? আল্লাহ রাসূল সুন্দর ভাষায়, প্রাজল্যময় ভাষায় তাকে বললেন, চাচা যান শুনে রাখেন, সেজদা করি সেই মহান সত্তাকে যিনি আপনার মালিক, আমার মালিক, তারা পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎটাকে যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাকে ভালোবাসি, তাকে মানি, তাকে রব বলে ডাকি। ও চাচা, অযথাই কোন মূর্তি পূজা, যেই মূর্তিটা নিজের গায়ে যদি একটা মাছি বসে, মশা বসে, তাহলে নিজেও সেটা তাড়ানোর ক্ষমতা রাখে না, কিছুই করার ক্ষমতা যেহেতু রাখে না, তাকে সেজদা করা কোনো মানি নাই। একমাত্র সেজদা করবো আকাশের মালিককে, আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন, সেজদা পাওয়ার মালিক কে? কোনো মাজার, বাজার, কোনো বাবা, কোনো নানা কেউ পাবে? পাবে কে? আর জোরে কোন পাবে কে? হযরত আলী বললেন, আবু তালেবরে সুন্দর করে বুঝালেন। রাসূল বললেন, তাকেই সিজদা করি চাচা যান, আপনিও আসেন, ওই মিথ্যা একটা ধর্ম ছেড়ে দিয়ে আপনি ঈমান আনেন। সুবহানাল্লাহ কোন। এবার চাচা বললেন, বাতিজা, ও বাতিজা, তুমি বলেছ, কিন্তু ইমাম আমি আনতে পারবো না। শোনো, কারণ আমি যদি ঈমান আনি, বাপ দাদার ধর্মকে এই মুহূর্তে অস্বীকার করতে পারি না। সুতরাং তবে একটা গ্যারান্টি তোমাকে দেই, শোনো। ও ভাতিজা, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো, মক্কার কাফেররা তোমাকে কিছু বললে, আঘাত করলে, আমি আলী, আমি আবু তালেব তোমার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কথা বলা শেষ হওয়ার পরে এবার আলীকে বললেন, আলী চলো। আলী একবার আল্লাহ রাসূলের দিকে তাকায়, আবার বাপের চেহারার দিকে তাকায়। আল্লাহ রাসূল বললেন, ভাতিজা রে, আল্লাহ রাসূল বললেন, আলী রে যাও, তুমি যাও। আলী এবার রাসূলের দিকে তাকায়, বাপের দিকে তাকায়, ওদিক দিয়ে আল্লাহ রাসূলকে যেতে বললেন। আলী বললেন, কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জবাব দিলেন, আব্বাজান শুনে রাখেন, আব্বাজান, আমি আল্লাহর কালমার প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, ইসলামের ভিতরে পদার্পণ করেছি। সুতরাং ইসলামে যেহেতু পদার্পণ করেছি, আমার জীবন থাকতে আমি কোনো দিন আর ব্যাক করে ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। আবু তালেব দেখলেন আলীর কথা অনেক জোর, আলী তালে স্টলিস্ট হয়ে গেলেন, কিছুই বললেন না। ঠিক আছে বললেন, বলে আবু তালেব উঠে গেলেন, চলে গেলেন। চলে যাওয়ার সময় একটা কথা বলে গেলেন, ও আলী শোনো, আমি শতভাগ বিশ্বাস করি মুহাম্মদ কোনো দিন তোমার ক্ষতি চাইবে না। সুবহানাল্লাহ বলেন। এই বলে আবু তালেব চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পর আমার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। এমন সময় আপনি আসলেন জিবরিল আমিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবার জিবরিল আমিন এসে বললেন, নবী হে, আপনি এবার একটা কাজ করুন, আপনার কাছের লোক যারা আছে, আকরবিন যারা আছে, তাদেরকে ভয় প্রদর্শন করুন। তার মানে হলো তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যখনই আল্লাহর হাবিব আবু বকরের কাছে দাওয়াত দিয়ে গেলেন, আবু বকর বললেন, আবু বকর দাওয়াত দিতে যাওয়ার পরে হযরত আবু বকর যখন আবু বকর দাওয়াত দেয়, হাকিম আক্তার দারদে মোহাব্বতের 2য় খণ্ডের 21-22-23 নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন। আবু বকর বললেন, মাদ দালিলু আলা মা তাদঈ, ও
ও মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী তার প্রমাণটা কি? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব তার থেকে 2 বছরের ছোট আবু বকর যখন 16 বছর, বিশ্বনবীর বয়স তখন 18 বছর। কত বছর? কতক্ষণ না, কত বছর? 18 বছর। এই 16 বছর বয়সে আবু বকর বিজনেসের কাজে গেলেন শাম, যেটা বর্তমান সিরিয়া নামে পরিচিত। সেখানে যে তিনি একটা স্বপ্নে দেখলেন। স্বপ্নটা দেখার পরে স্বপ্নে তাবির জানার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গেলেন আর বললেন আমি এরকম এরকম স্বপ্নে দেখলাম। ইহুদি পণ্ডিত স্বপ্নের ব্যাখ্যা করলেন। ইউবাসুন নাবিয়্যা মিন কওমিন তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি। আল্লাহু আকবার। ও আবু বকর, তুমি যেই স্বপ্নে দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা হলো এরকম, তোমার বংশের ভিতরে তোমার জমানায় একজন নবী আসবে, সেই নবীর অবস্থায় জীবিত থাকা অবস্থায় তুমি হবা তার খলিফা। আর তিনি যখন মৃত্যুবরণ করবে, ওই নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন তুমি হয়ে যাবা প্রধানমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর বললেন ফাসারহা আবু বকরিম মিনাল কায়নাতি কুল্লিহা। আল্লাহর কসম দিয়ে বলছি, এই যে শামে যে স্বপ্নটা আমি দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি পৃথিবীর কারো কাছে বলি নাই, মায়ের কাছে বলি নাই, বাপের কাছে বলি নাই, ভাইয়ের কাছে বলি নাই, বোনের কাছে বলি নাই, বন্ধুর কাছে বলি নাই, আমি কারো কাছে বলি নাই। কিন্তু আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দিতে গেলেন, যখন আবু বকর প্রশ্ন করলেন মাদ-দালিলু আলা মা তাদঈ, এখন আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, আমি যে আল্লাহর রাসূল এটা প্রমাণ করার জন্য তেমন কিছু দরকার নয়, শুধু ওই শামে যেই স্বপ্নটা দেখেছ ওই স্বপ্নটাই হলো আমি রাসূল, এটা প্রমাণ। সুবহানাল্লাহ বল। আবু বকর আশ্চর্য হয়ে বললেন ফাসারহা আবু বকরিম মিনাল কায়নাতি কুল্লিহা। আবু বকর বললেন আল্লাহর কসম, আমার এই স্বপ্নের কথা আমি কাউকে বলি নাই। মুহাম্মদ জানলো কি করে? আর রুয়াল্লাতি অরাইতু ফিস শাম। ও মুহাম্মদ, তুমি জানলা কি করে এই স্বপ্নের কথা? তুমি যেহেতু বলে দিতে পেরেছ, তুমি নিঃসন্দেহে আল্লাহর নবী, আর প্রমাণ দরকার নাই। ঈমান এনে ফেললাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু